হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে সেটিংসের কিছু এমন গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেই সব সেটিংসগুলো তোমরা আগে কখনো দেখোনি বা অনেকেই জানো না। বন্ধুরা, আজকের এই সেটিংসগুলো দেখার পর তোমরা অ্যান্ড্রয়েড ফোনের প্রো ইউজারকারী হয়ে যাবে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং এই ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে আমরা ডিসপ্লে সেটিংস কি থেকে কি করলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আমরা শুরু করি। ভিডিওটি শুরু করার ছোট্ট একটি কথা বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার। তো চলো বন্ধুরা, ফাটাফাট ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে চলে যেতে হবে সেটিংস অপশনে, অ্যান্ড সেটিংস অপশনে চলে আসার পর সিম্পলি আমাদেরকে এখানে ডিসপ্লেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ ডিসপ্লে সেটিংস লেখা আছে, এই ডিসপ্লের উপরে আমরা ক্লিক করে দেবো। ডিসপ্লের উপরে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথমে দেখতে পাচ্ছ ব্রাইটনেস রয়েছে, আমাদের ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবো। দেখতে পাচ্ছ ওখানে ব্রাইটনেসটা রয়েছে। তারপরে রয়েছে এখানে আউটডোর মোড। তো আউটডোর মোডের কাজ কি বন্ধুরা, যখন আমরা হঠাৎ করে সূর্যের আলোতে যাই, মানে অনেক রৌদ্র পড়েছে এবং আমাদের ব্রাইটনেস যদি কম করা থাকে, তাহলে এই আউটডোর মোডটা অন করে দিতে গেলে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু আউটডোর মোডটা অন করে দিলে একদম পুরো ফুল স্ক্রিন ব্রাইটনেস হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আর ব্রাইটনেস অপশনটা কিন্তু এখানে আনফোকাস হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এই ব্রাইটনেস যেহেতু ফুল হয়ে গেছে, তো এটা আমাদের সবসময় প্রয়োজন হয় না। এটা আমরা আউটডোরে কোনো জায়গায় ঘুরতে গেলে বা দিনের বেলা মোবাইল কাজকর্ম করতে গেলে আমাদের এই আউটডোর মোডটা প্রয়োজন হয়। তো আমরা সিম্পলি এটাকে অফ করে দেবো। তারপর আমাদের নেক্সট অপশন রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ফন্ট অ্যান্ড স্ক্রিন সাইজ। তো সিম্পলি আমরা এই অপশনের মধ্যে ক্লিক করব। এই অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আমাদের অনেক রকম ফন্ট রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে। দেখতে পাচ্ছ মানে অ্যাপ্লিকেশনের লোগো টাইপের এরকম কিছু রয়েছে, ঠিক আছে। তো আমাদের প্রথম অপশনটি রয়েছে, দেখতে পাচ্ছ স্মল। তো আমরা যদি স্মলে ক্লিক করি, স্মলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমরা যদি এইভাবে বড় ছোট করি, তাহলে দেখতে পাচ্ছ আমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু বড় ছোট হচ্ছে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন বা টেক্সট সেগুলো বড় ছোট হচ্ছে। তো আমরা এটাকে স্মলও করবো না এবং লার্জও করবো না, আমরা মিডিল পয়েন্টে রেখে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, তাহলে কি বলতো, আমাদের যে এইসব সেটিংসের যেগুলো অপশন থাকবে, মানে আমরা সেটিংসে যাওয়ার পর তোমরা দেখতে পেলে যে আমাদের অপশনগুলো অনেক ছোট ছোট বা মিডিয়াম সাইজের। তো এই লার্জ বা স্মল করতে গেলে সেটিংসের অপশনগুলো ছোট ছোট বা বড় বড় দেখাবে। তো দেখতে পাচ্ছ আমরা এটাকে স্মল সাইজ করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা যদি মেসেজ করো, এখানে সেটাও দেখাচ্ছে তোমাদেরকে। তোমরা যদি মেসেজ করো তো সেই মেসেজটা এরকম বড় বড় দেখাবে, বা মিডিয়াম সাইজও করতে পারবো বা স্মল সাইজও তোমরা করতে পারবে। তো আমাদের নেক্সট সেটিং রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ফন্ট সাইজ। আমরা এখানে আমাদের লেখার যে ফন্ট, মানে আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে টেক্সট মেসেজ আছে, এই টেক্সট মেসেজটাকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি ছোট বড় করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ফন্ট সাইজ কিন্তু ছোট বড় হচ্ছে। তো আমরা যদি এখানে খুবই ছোট স্মল করে দিই তাহলে কিন্তু আমাদের লেখা পড়তে অসুবিধা হবে বা বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তার জন্য আমরা এটাকে মিডিয়াম সাইজ বা এইরকম সাইজ করে রাখতে পারবো। বেশি বড় করতে গেলেও এটা মানানসই হবে না, যেহেতু বন্ধুরা এটা আমরা যদি এইরকম বড় করে দিই তো দেখতে পাচ্ছ বিশাল বড় বড় লেখাগুলো দেখাচ্ছে। তো আমাদের ফোনের মতো অ্যাডজাস্ট আমরা করে নেব। তারপরে নেক্সট সেটিং রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে ফন্ট স্টাইল। হ্যাঁ বন্ধুরা, স্যামসাং ফোনে এখন সব ফোনেই এই স্টাইলটা দিয়ে দিচ্ছে, লেখার স্টাইলটা বা ফন্টের স্টাইলটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এই লেখাতে যদি ক্লিক করি, এই লেখাতে ক্লিক করতে গেলে দেখতে পাচ্ছ আমাদের যে লেখাগুলো মেসেজগুলো সেগুলো কত সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো একদম মনে হচ্ছে যে হাতে লেখা। দেখতে পাচ্ছ বন্ধুরা, মনে হচ্ছে না যে টাইপিং। আমরা চেঞ্জও করতে পারবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চেঞ্জ করে দিলাম। আরও অপশন রয়েছে, দেখতে পাচ্ছ আরও পেঁচানো করতে পারবো। এইরকমভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে অনেক রকম অপশন দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমরা যেটা ইউজ করতে পারবে, তোমাদের যেটা পছন্দের সেটা তোমরা এখান থেকে ইউজ করতে পারবে। আমি সিম্পলি এখানে ডিফল্ট করে রেখেছি। তো আমরা চলে যাবো নেক্সট সেটিংয়ের দিকে। বন্ধুরা, আমাদের নেক্সট সেটিংস হচ্ছে ডিসপ্লের যে নেক্সট সেটিংস আছে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এখানে ইজি মুড লেখা আছে। তো এই ইজি মুডের উপরে আমরা ক্লিক করব। ইজি মুডের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ একটা রয়েছে স্ট্যান্ডার্ড মোড, একটা ইজি মোড। তো আমাদের এখন রয়েছে স্ট্যান্ডার্ড মোডে, ঠিক আছে। তো আমরা যদি ইজি মুড করে দিই, ইজি মুড করে দিলাম, তারপরে ডানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের যে লেখাগুলো আছে সেগুলো কীরকম টাইপের বড় বড় হয়ে গেছে। আমি তোমাদেরকে আমাদের যে অ্যাপ আইকনগুলো আছে সেই অ্যাপ আইকনগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি টাইপের বড় বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অ্যাপগুলো কত বড় বড় হয়ে গেছে। এটা হলো ইজি মোড, হ্যাঁ। তো যাদের দেখতে অসুবিধা হয় বা বিভিন্ন রকম সমস্যা, তারা কিন্তু এইরকম মুড, মানে ইজি মুড বা বড় বড় আইকন করে রাখতে পারে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইরকম বড় বড় তারা করে রাখতে পারবে, পাচ্ছ। তো আমরা ইজি মুডটাকে অন করে না রাখাই ভালো, যেহেতু এটা অ্যাপগুলো অনেক বড় বড় দেখাচ্ছে, অ্যান্ড আমরা ইজি মুডটা অফ করতে পারবো। তো সিম্পলি আমরা আবার ডিসপ্লে সেটিংসে চলে যাব।
তারপরে ইজি মোডে ক্লিক করব। ইজি মোডে ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিং দেখতে পাচ্ছ এখানে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড অপশানে ক্লিক করে দিলেই আমাদের যে আগের অপশান মানে আগের অবস্থায় সেটা চলে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ক্লিক করে দিলাম আমার স্ট্যান্ডার্ড মোডে, তো একটু সময় নেবে, তারপরে কিন্তু আবার সেই আগের অবস্থায় চলে আসলো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ অ্যাপগুলো একটু লোডিং নিচ্ছে, তো লোডিং নেওয়ার পর আমার অ্যাপগুলো কিন্তু আবার সেই আগের অবস্থায় চলে আসলো। তো আমি তোমাদেরকে আরও নেক্সট সেটিং দেখাচ্ছি। তো বন্ধুরা অনেক ফোনে তোমরা দেখবে এই কোণার দিকে ইন্ডিকেটর রয়েছে, একটা লাইট ইন্ডিকেটর থাকে এই কোণার দিকে, এই কোণার দিকে দেখবে একটা লাইট ইন্ডিকেটর রয়েছে। তো স্যামসাং ফোনে এটা বেশিরভাগ ফোনে রয়েছে, তো এইটা অন্যান্য ফোনে আছে এখন বর্তমানে দেখা যায় না। তো যখন তোমাদের কোনো ফোন আসবে বা কোনো নোটিফিকেশান আসবে, যখন ওপরে এইরকম নোটিফিকেশান আসবে তখন কিন্তু ইন্ডিকেটরটা জ্বলবে, মানে জ্বলবে আবার অফ হয়ে যাবে, এইরকম টাইপের ইন্ডিকেটর তোমরা এখান থেকে অফ অন করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা। অ্যান্ড এখানে স্ট্যাটাস বারে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের যে স্ট্যাটাস বার আছে সেটা এখানে নোটিফিকেশন অনলি অ্যান্ড ব্যাটারি পার্সেন্টেজ। তো বন্ধুরা আমরা যদি এটা অফ করে দিই তো দেখতে পাবে আমাদের ওপরে যে ব্যাটারি পার্সেন্টেজ আছে সেটা কিন্তু অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ব্যাটারি পার্সেন্টেজটা অফ হয়ে গেল। তো দেখতে পাচ্ছ অ্যান্ড আমরা এখান থেকে আমাদের নোটিফিকেশন মানে রিসেন্ট নোটিফিকেশন, তো এখান থেকে সেটা শো করবে না, মানে 3টে যে রিসেন্ট নোটিফিকেশন সেটা শো করবে না। দেখতে পাচ্ছ এই অপশনগুলোর কাজ হচ্ছে এগুলোই। তো আমাদের নেক্সট সেটিংসে চলে যাব। বন্ধুরা অনেক ফোনে স্লিপ মোড থাকে, মানে স্লিপ 1 মিনিট 30 মিনিট বা 15 সেকেন্ড 30 সেকেন্ড। তো এখানে দেখতে পাচ্ছ স্ক্রিন টাইম আউট, এখানে একটি অপশন দেওয়া রয়েছে স্ক্রিন টাইম আউট, এখানে ক্লিক করব। যেহেতু স্ক্রিন টাইম আউট আমার 1 মিনিট করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ 1 মিনিট করা আছে, তো সেটাকে তোমরা কমা বাড়া করতে পারবে। 30 সেকেন্ড যদি আমরা করে এখানে সেট করে মোবাইলটা এইভাবে ধরে থাকি তাহলে কিন্তু 30 সেকেন্ড পর আমাদের মোবাইলটা কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যাবে, মানে আমাদের স্ক্রিন যে স্লিপ আছে সেটা শুয়ে পড়বে, মানে স্ক্রিনটা শুয়ে পড়বে। দেখতে পাচ্ছ স্ক্রিন লেআউট। তো আমার সিম্পলি এখানে 1 মিনিট করা আছে। তো বন্ধুরা এই ছিল ডিসপ্লে কিছু সেটিং, যেসব সেটিংসগুলো তোমরা অনেকেই জানতে না। তো বন্ধুরা তোমরা দেখলে অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যেসব সেটিংসগুলো তোমরা আগে কখনো দেখোনি বা অনেকেই জানো না। ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে নাইস ভিডিও বা গুড ভিডিও বলে একটি কমেন্ট করে দেবে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।